এই দুনিয়া স্বার্থপরতায় ভরা। মানুষ এবং সময় আপনাকে বইয়ের চেয়েও বেশি শিক্ষা দিবে। শিশির বল। রাবু, হ্যাঁ দেখছি দেখছি। ওকে, এইটা আমাদের এরিয়া। আর এই এরিয়াতে তোদের ব্যবসা করার অনুমতি দিল কেডা? এই শালা তোদের এত বড় সাহস কে দিল? তুই চিনিস আমি কার লোক? এসকে নাম শুনেছিস কখনো? তুই যারই লোক হ, তুই জানিস না এই এরিয়াতে শুধু রাহুল রাবুর রাজত্ব চলে। বাঁচতে চাইলে এখান থেকে চলে যা। তুই কিন্তু কাজটা ঠিক করলি না। এসকে ভাই, রাহুল রাবু আমাদের সাথে খুব ঝামেলা করতেছে, এখন কি করা যায়? রাহুল ভাই, রাবু কি হয়েছে? রাবুর কি হয়েছে? ভাই, এসকে গান নিচ্ছে। ওর গায়ে হাত দাও মানে আমার গায়ে হাত দেওয়া, আর আমার গায়ে হাত দেওয়া রাইট আমি তোদের দেই নাই। ফোন লাগা। হ্যালো। হ্যালো, এই তুই এসকে নাম শুনছস? হ্যাঁ, তোর নাম তো অনেক শুনছি। তুই কালকে আমার লগে দেখা করবি। আচ্ছা ঠিক আছে, তোর প্রয়োজন পড়লে কালকে আমার এরিয়াতে আয়। ঠিক আছে, তোর এলাকাতেই দেখা করব কালকে। শোন বন্ধু, কালকে একটা বড় ডিল আছে, আমি চাই এটা তোর হাতেই হোক। ঠিক আছে।
আমার ছেলেপিলের সাথে নাকি তোর অনেক ঝামেলা হয়েছে। আচ্ছা যাক, ওগুলো কোনো সমস্যা নাই, বাদ দিলাম। ঠিক আছে, এখন কি বলার জন্য ডাকছোস এটা বল। শুনলাম তোর ব্যবসা নাকি দিন দিন অনেক বড় হইতেছে। একটা কাজ কর, দুই ভাই আমরা পার্টনার হয়ে যাই, দুইজন মিলে একসাথে রাজত্ব করব। তুই ভুল জায়গায় আইসা ভুল কথা বলতেছস। তুই মেহমান হিসেবে আইসস দেখে কিছু বলতেছি না। তোকে যেন এই এরিয়াতে না দেখি, যা এখান থেকে। তুই জানোস না তুই কার লগে বাঙাল হইতেছস। আজকে আমি যাচ্ছি, তবে আবার দেখা হবে তোর সাথে। নিজের খেয়াল রাখিস। মাল কোড কি? RA-26। এ মাল নিয়ে আয়। কাজটা তুই ঠিক করলি না মুন্না। যা ইচ্ছা করে নিস। বন্ধু, কাল যে ডিলের কথা হয়েছিল, এসকের লোক ঝামেলা করে মাল নিয়ে গেছে। কি মাল নিয়ে গেছে মানে? তুই তো আমার পার্টনার হওয়ার যোগ্যই না। এরপরে তোর এই মুখ যেন না দেখি। কি রে, এখানে তোর কাজ কি? দেখ ভাই, ঝামেলার মোটে নাই, যা এখান থেকে। এই দাঁড়া, ওর সাথে আমার ডিল আছে। ডিল? তোর সাথে আমার কিসের ডিল? ভাই কল। হ্যালো, হ্যালো হ্যালো, রাহুল ভাই, রাবুকে এসকে ছেলেবেলে মারতেছে। কি বলিস? আচ্ছা তারা আমি আসতেছি। বন্ধু, তোর এই অবস্থা কি করছে? এই ছোট, মনে পড়ে? শোন, তুই আমার পার্টনার হয়ে যা, তোর সাথে আমার 50-50। মোট ভালো নেই, তুই যা এখান থেকে। 60%, 70%। ডিল ডান। এসকের সাথে পাঙ্গা নেওয়া তার মানেই মৃত্যু। এই শহরটা শেষমেশ আমাদের একটা জিনিসই শিখিয়ে দিল, বিশ্বাস ভাঙতে শব্দ লাগে না, লাগে শুধু একটু সুযোগ।
যাকে নিজের ভেবেছিলাম সে একদিন অচেনা হয়ে গেল। এতটাই অচেনা যেন কোনোদিন চিন্তাময় না। হয়তো শহরটা বেঈমান না, বেঈমান তো আমরা নিজেরাই ভুল মানুষকে বিশ্বাস করে ফেলি। এই বেঈমান শহরের শেষ পর্যন্ত একটা কথাই সত্যি থাকে, ভালোবাসা না বেঈমানিটাই টিকে যায়।